মুন্সিগঞ্জের বিক্রমপুরের মাটিতে আজও ইতিহাস নিঃশব্দে কথা বলে। এই অঞ্চলেরই এক প্রভাবশালী জমিদারের নাম জগৎবন্ধু বাবু। ব্রিটিশ আমলে সেই সময় যখন জমিদাররাই ছিল এলাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু, তখন তিনি শুধু জমিদার হিসাবে পরিচিত ছিলেন না, একজন সমাজসেবক হিসাবে বেশ পরিচিত ছিলেন। লোকমুখে শোনা যায় তার দরবারে ন্যায় বিচার হতো, দরিদ্রদের পাশে দাঁড়াতেন। বিশাল প্রাসাদ, উঁচু দালান আর নকশাদার বারান্দা সবই যেন আজ ইতিহাসের সাক্ষী। সময় বদলেছে, জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, কিন্তু জগৎবন্ধু বাবুর নাম এখনও রয়ে গেছে মানুষের স্মৃতিতে। এই ভিডিওতে আমরা দেখাবো সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এবং জানাবো অতীতের কিছু অজানা গল্প। এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম সেই ঐতিহাসিক এক জমিদার বাড়ি, যেখানে আসলে জমিদারদের বাড়ি দেখতে পারবেন। আসলে সেই অনেক পুরনো বাড়িঘর। আসলে এই বাড়িগুলোর সামনে থেকে দেখি, আর এখানে একটা দিঘি আছে, দিঘিটা আমরা দেখব। তো এই একটা বাড়ি, আসলে দেখছেন যে অনেক পুরনো একটা বাড়ি, সামনে দাঁড়িয়ে আছি। আরও এরকম জমিদার বাড়ি দেখতে অনেক ভালো লাগে আমার, যার কারণে আমি এখানে চলে আসলাম। এখানে একটা বাড়ি আছে। দেওয়াল খসে খসে পড়ে যাচ্ছে, জানালাগুলো ধসে যাচ্ছে। দেখুন, যে বাসাটা তৈরি করেছিল সে কি জানতো যে তার বাসায় এক সময় এরকম টিন দিয়ে বেড়া দেওয়া হবে বা ঢেকে রাখা হবে? সে যদি জানতো তাহলে ইচ্ছে ভালো কিছু লাগিত। এটা সত্য কথা। দেখুন, সেই কত আগের ইট, কত আগের নকশা আজ খসে খসে পড়ে যাচ্ছে, শুধু স্মৃতি হয়ে আছে। দেখুন, এক সময় কত না এখানে লোকজন আসতো, কত কিছু হতো, কত দরবার চলতো, কত কিছু হতো এক সময় এখানে। আজ এখন বন্ধ, সব বন্ধ হয়ে পড়ে আছে। বলছেন যে সাইকেল গুলো সবাই, হ্যাঁ নাকি রেস হবে, নাকি রেস হবে না? দেখুন, যে আগের কালের বারান্দা, যেটা রাজারা এখানে এসে বা জমিদাররা এখানে এসে দাঁড়িয়ে তাদের সালিশিটা করতেন বা এখানে এসে তারা রোদ পোয়াতেন। দেখুন যে আজকে সেই বাড়ি আছে, সেই জমিদার নেই, সেই জায়গা আছে, সেই প্রভাবটা নেই। যে আসলে একসময় এত নাম ডাক, এত কিছু ছিলেন। দেখুন যে তাদের বাসায় কি একটা পরিত্যক্ত অবস্থা, ভূতের বাসার মতো হয়ে গেছে। তো আমরা একটু ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো।
লতা পাতা ছেয়ে গেছে, কিচ্ছু নেই। আপনারা দেখুন যে আসলে এত আগের বাসা, যে এইখানে আসলে আপনারা কি দেখতে পাবেন। দেখুন যে আসলে এই যে কিভাবে যে তারা ছিলেন, সিঁড়িটা বন্ধ করে রাখা হয়েছে। দেখুন যে আসলে দরজা জানালার কি একটা অবস্থা, সেই ব্রিটিশ আমল থেকে এইভাবেই আছে। তো এখনো এটা কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। আজ আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার ঐতিহাসিক বিক্রমপুর অঞ্চলে। এখানেই ছিল জমিদার জগৎবন্ধু বাবুর বাড়ি। একসময় এই বাড়িতেই বসতো সভা, চলতো প্রশাসনিক কাজ, আর আশেপাশের গ্রামের মানুষের আসতো নানা সমস্যার সমাধান নিয়ে। প্রাচীন স্থাপনা, লাল ইটের দালান আর পুরনো দরজাগুলো এখনও অতীতের গল্প বলে। স্থায়ীদের মধ্যে এই জমিদারের বাড়ি শুধু ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল স্বীকৃতি ও ঐতিহাসিক একটি কেন্দ্র। আজ হয়তো সেই জলুস নেই, কিন্তু ইতিহাসের গন্ধ এখনও মিশে আছে দেওয়ালের ভেতরে। চলুন ঘুরে দেখি কেমন আছে সেই পুরনো জমিদার বাড়ি, আর শুনি এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের স্মৃতি। আর হচ্ছে তারা এখানে থাকে সব সময়। দেখুন যে আসলে এই যে বাড়িগুলো, এই বাড়িগুলোতে এক সময় কত লোকজনের যাতায়াত ছিলেন, কত লোক আসতো, কত খাজনা নিত, আর কত যে এইখানে দরবার চলতো। আর সেই রুমগুলো আজকে একদম পরিত্যক্ত, জানালার পাশে মানে সব খুশি খুশি পড়ে যাচ্ছে। আপনারা দেখুন যে কি নকশা তারা বানিয়েছিল এক সময়। তো আসলে কালার বিবর্তনে সব আজ পরিত্যক্ত। এখানে যে থাকতেন যে এই জমিদার, তার কি বিশাল জায়গা দেখুন পড়ে আছে। এখন যদি আমি জেলা সভাপতি আমার চিন্ত সেই পুরনো জমিদারের বাড়ির ভিতরের দৃশ্য আসলেই খুব চমৎকার, খুবই চমৎকার। আর দুইটা করে যা গেট আছে, আর এই একটা গেট দিয়ে বেরিয়ে গেলাম আমরা। কত বড় বারান্দা, এখানে কত লোকজন আসতো যেত। আজ এগুলো সব স্বপ্ন, কল্পনা। এক সময় যে জমিদাররা ছিলেন বা আমাদের দেশটাকে তারা নিয়ন্ত্রণ করতেন, এই জিনিসটা কিন্তু এখনকার লোকজন যারা আছে তারা বুঝতেই পারবে না যে আসলে কি ছিল, আসলে কীরকম, আসলেই কি কি দেখার আছে বা কীরকম। আসলে জমিদাররা ছিলেন, জমিদারদের প্রাসাদও ছিলেন, বিশাল অট্টালিকা ছিলেন। তখনকার দিনে মানে এরকম একটা বাসা যে কত দামি, আর এই চুনা পাথর দিয়ে তৈরি করা সেই দালানগুলো কত না যে দাম ছিল এক সময়, আর এখন সব স্তব্ধ হয়ে গেছে। এখন বিভিন্ন বাড়ি উঠতেছে, বিভিন্ন বাসা বাড়ি, যেগুলো 5 থেকে 10 তলা, 20 তলা, বিভিন্ন রকম 100 তলা পর্যন্ত এখন হচ্ছে। কিন্তু একসময় কিন্তু এগুলোই 100 তলার থেকেও অনেক দামি ছিলেন। দেখুন যে আজকে সেই জমিদার নেই, নেই তার প্রভাব, নেই তার সেই গর্জন। কতগুলো কক্ষ ছিল দেখুন, এখানে কতগুলো কক্ষ, অনেকগুলো কক্ষ, আসলে ঘুরে শেষ করার মতো না। আর এই বিল্ডিংটা নষ্ট করে ফেলছে এই গাছ, শিকড়। দেখুন যে আসলে সেই পুরাতন বাসায় আছি, আর আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় সেই জমিদার। যে এখানে লোহার পুলটা দাঁড়িয়ে আছে।
দেখি রাজাদের ঘাটই আর জমিদারদের ঘাট ছিল কেটলা। হ্যাঁ হ্যাঁ দে তোরটা দে ওইটা ওই যে ওই একটা পুকুর আছে ওইটা ঘাট কটা? 1 2 4টা ঘাট না? মোবাইল রাখ দেখুন যে এখানে আসলে আপনারা বসে বসে বাদাম খেতে পারবেন, গল্প করতে পারবেন। আর পিছনের দিঘিটা বিশাল দিঘি, আর ওই পাশে একটা দিঘি আছে, আর এই পাশে একটা দিঘি, দুই পাশে দুইটা দিঘি। আর এগুলো কিন্তু সব জমিদারের। আর এইখান থেকে দেখুন যে পানির স্রোত, মনে হচ্ছে যে নদী, একটা নদী বয়ে গেছে, কিন্তু আসলে একটি দিঘি মানে পুকুর আর কি। তো এইখানে কিন্তু গোসল করার জন্য দাস দাসীদের বা এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু জমিদারের একটি রুম ছিল। তো দেখুন যে আসলে এই মানে এত সুন্দর পরিবেশ আসলে কখনো দেখিনি। আর থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। এই হচ্ছে একটি ঘাট, এই ঘাটের আসলে ইয়েটা ভেঙে গেছে। তো এই ছিল জমিদার বাড়ি। আর এখান থেকে কিভাবে এসেছি, ভাড়া কত, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। এই জমিদারের নাম ছিল কি কাকা? যদুবাবু, হ্যাঁ, যদুবাবু, নদীবাবু, যদুবাবু, লদ্দুবাবু, লদ্দুবাবু, যদুবাবু, যদুবাবু। যদ্দুবাবু, যদ্দুবাবু, যদ্দুবাবু। আসলে দত্তবাবুর সেই বাসার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর এইখানে কিন্তু দেখুন যে আসলে তার যে ঘাটগুলো, সেগুলোতে আসলে এরকমভাবে মিনারের মতো করা ছিল। তো এখান থেকে চলে যাচ্ছি, আর আরও এক জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আরও ভালো লাগবে। বাড়ি এটাই।